नेक्स्ट कंटेस्टेंट आ जाइए। हाय सर। हाय। हेलो मैडम जी। हेलो। नमस्कार सर। नमस्कार मैडम जी। आइए आइए, नमस्ते। आपका नाम क्या है? আমার নাম স্যার এক বাউল শিল্পী হরিমোহন। ও মাই গড। কি স্যার নামটি শোনার পরে চমকে গেলেন? হ্যাঁ, আমি সেই বাউল শিল্পী। আজকে খুব কষ্ট করে ইন্ডিয়ান মঞ্চে এসেছি। कहाँ से आप? আমি এসেছি আজকে সেই ঠাকুরনগর থেকে, যেইখানে আমার শ্রী হরিচাঁদ গুরুচাঁদ যেইখানে আবির্ভাব হতো, এক সময় আবির্ভাব হয়েছিল, সেই ঠাকুরনগর থেকে আজকে এই ইন্ডিয়ান আইডল মঞ্চে এসেছি। আজকে আজকে নতুন রূপে নতুন বাউল সাজে আজকে এই ইন্ডিয়ান আইডল মঞ্চে এসেছি। এর আগেও আমি এই ইন্ডিয়ান মঞ্চে এসেছিলাম। Can you believe it? I can't believe it. यहाँ क्या कर रहे हो? तुम तो स्टार हो यार। হ্যাঁ স্যার, আমি সেই ভাইরাল স্টার হরিমোহন, যার নাম শুনলে আগে সবাই চমকে যেত। এই স্যারও চমকে গেলেন আমার নাম শুনে। আমি সেই হরিমোহন। आपको आपको देखा हुआ है मैं। आइए सेंटर में आइए। অবশ্যই স্যার, অবশ্যই আমাকে তো আপনি দেখেছেন, এর আগেও দেখেছেন, এই ইন্ডিয়ান মঞ্চেই দেখেছেন। সেই সময় এসেছিলাম অন্য রূপে, অন্য সাজে, অন্য গান গাইতে, কিন্তু আজকে আমি শ্রী শ্রী হরিচাঁদ গুরুচাঁদের আশীর্বাদে, হরিচাঁদ গুরুচাঁদের কৃপায় আজকে আমি সেই হরিচাঁদ গুরুচাঁদেরই একটি গান গাইব, যেই গানটি আপনাদের শোনার পরে খুব ভালো লাগবে। অন্তর ছোঁয়ার মতন একটি গান, অন্তরে লেগে যাওয়ার মতন একটি গান। क्या बात है यार, वाह। আজকে আবার এই ইন্ডিয়ান মঞ্চে আসলাম এই হরিসঙ্গীত গানটি পরিবেশন করার জন্য। এই ম্যাডামও তো আমাকে এর আগেও ইন্ডিয়ান মঞ্চে দেখেছেন। हाँ, मैंने देखा हुआ आप लोगों को। আজকে শ্রী শ্রী হরিচাঁদ গুরুচাঁদ, যেই নামে কত পাওয়ার, কত জাদু, কত মধু লুকিয়ে আছে এই হরিচাঁদ গুরুচাঁদের নামের ভিতরে। আমরা বছরে একদিন সবাই একসঙ্গে মিলিত হয়ে এই ঠাকুরনগরে সবাই আসি। আসার উদ্দেশ্যই আমার শ্রী শ্রী হরিচাঁদ গুরুচাঁদ যেই পুকুরে চান করেছিলেন, সেই পুকুরে সবাই চান করার জন্য সবাই একসঙ্গে, সবাই ডাঙ্কা কাশি বাজিয়ে আনন্দ উল্লাস করতে করতে এই ঠাকুরনগরে আসে সবাই। क्या बात है काजी, क्या बात है। যেই ঠাকুরবাড়ি আমাদের অবস্থিত বাংলাদেশের ওরাকান্দি জেলায়, সেই ওরাকান্দি আমাদের ঠাকুরবাড়ি। যেই ঠাকুরবাড়ি আমরা ইচ্ছা করলেও যেতে পারবো না। আমি ভারত সরকারের কাছে একটা অনুরোধ, ভারত সরকারের কাছে একটি আবেদন করছি যে আমাদের সেই ওরাকান্দি যাওয়ার একটি সুব্যবস্থা করে দেওয়ার। আমরা জানি আমার সেই হরিচাঁদ গুরুচাঁদের ভূমিতে একটু মাথা নত করতে পারি, সেই মাটিতে একটু গড়াগড়ি করতে পারি। সেই ওরাকান্দি নাম শুনলেই গায়ে কাঁটা দিয়ে ওঠে। সেই হিজল বৃক্ষ গাছ, যেই গাছের নিচে হরিচাঁদ আর শান্তি দেবী বসে ধ্যান করত, সেই হিজল বৃক্ষ, যেই বৃক্ষ এখনও নেটে সার্চ করলে দেখা যায়, সেই বৃক্ষ এখনও দাঁড়িয়ে আছে, এখনও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে।
সেই হরিচাঁদ শান্তিদেবী মাতার সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে সেই হিজল বৃক্ষ গাছটি। আমরা এই মতুয়া সম্প্রদায়ের লোক, মতুয়া সম্প্রদায়ের মানুষ, আমরা খুবই আশা করি যে সেই ওরাকান্দিতে একটু যাওয়ার জন্য, ঠাকুর বাড়িতে একটু যাওয়ার জন্য। এটা যদি আমাদের ভারত সরকার একটু আমাদের সুবিধা করে দিত যাওয়ার জন্য, তাহলে আমরা তার কাছে ঋণী হয়ে থাকতাম। सही बात है। যুগের পরে যুগ কেউ না কেউ আপনার থেকেই যাবে। আমার বাবা থেকে আমি, আমার থেকে আমার ছেলে, তার থেকে তার ছেলে, তার থেকে তার ছেলে, সেরকমই এই ঠাকুরনগরে এখনো পর্যন্ত সেই হরিচাঁদ গুরুচাঁদের স্মৃতি হিসাবে তাদের ফ্যামিলির অনেকে আছে। শান্তনু ঠাকুর অতি প্রিয় একটি মানুষ, মমতাবালা ঠাকুর অতি প্রিয় একটি মানুষ, তারা সেই ঠাকুরেরই অবদান। কিন্তু আজকে আমরা এই হরিচাঁদ গুরুচাঁদকে অনেকে আমরা চিনি না। অনেকে বলে এটা আবার কোন ঠাকুর, এটা আবার কোন ধর্ম। এটা আমাদের হিন্দু ধর্ম, এটা আমাদের মতুয়া ধর্ম। এই মতুয়া আমাদের শিখিয়েছে ছেলে মেয়ে দেবে শিক্ষা, দরকার হলে করবে ভিক্ষা। এই মতুয়া শিখিয়েছে তুমি খাও না খাও, ছেলে মেয়েকে শিক্ষা দাও। अच्छा, মতুয়া আমাদের শিখিয়েছে আমাদের আদর্শ, আমাদের শিখিয়েছে নীতি, আমাদের শিখিয়েছে ভালোবাসা। वाओ। সেই হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরকে স্মরণ করেই আজকে এই ইন্ডিয়ান মঞ্চে একটি গান গাইব। সেই হরিচাঁদ গুরুচাঁদ নারকেলের আচার মালা সৃষ্টি করেছিল, তৈরি করেছিল। আপনারা হয়তো বাজার ঘাটে এই মালা দেখতে পারবেন না, কিন্তু এই আচার মালার অনেক গুণ, অনেক মূল্য সেই হরিচাঁদ গুরুচাঁদ ব্যবহার করত। আমরাও মতুয়া, আমরাও সেই মালা ব্যবহার করি। সেই সব কিছু নিয়েই আজকে এই ইন্ডিয়ান মঞ্চে একটি গান গাইব। সেই হরিচাঁদ গুরুচাঁদকে স্মরণ করে একটি গান গাইব, সেই শান্তিদেবী মাতাকে স্মরণ করে একটি গান গাইব। যেই স্মৃতি এখনো পর্যন্ত বাংলাদেশে গেলে দেখা যায়, এই স্মৃতিগুলো এখনো পর্যন্ত জল জল করে ভেসে আছে। হিন্দু মুসলমান সবাই ভালোবাসতো সেই মতুয়াকে, সেই হরিচাঁদ ঠাকুরকে। এখনো পর্যন্ত মুসলিম হয়েও হরিচাঁদ ঠাকুরের পাগল। सही बात है। যেমন বাংলাদেশের তিনকড়ি মিয়া কিন্তু একটি মুসলিম সম্প্রদায়ের লোক, কিন্তু সে ছিল হরিচাঁদ ঠাকুরের ভক্ত। কারণ তার চোখের দেখা সে কোনোদিনও মুছতে পারবে না, মুছতে পারেনি। क्या बात। वाओ। সেই তিনকড়ি মিয়ার ফ্যামিলি এখনো পর্যন্ত তাদের মুখে শোনা যায় সেই হরিচাঁদ গুরুচাঁদের বর্ণনা। এই বর্ণনাই আজকে গানের ভাষায় তুলে ধরবো এই ইন্ডিয়ান আইডল মঞ্চে। যে গানটি শোনার পরে সবাই খুব আনন্দ খুশি পাবে, আর সবাই কমেন্টে লিখবেন জয় হরিবোল হরিচাঁদ গুরুচাঁদ। নমস্কার, গান শুরু করছি। हमारे बहुत पास सही, जो लेकिन- कारीगरी है वो ये है और ये दिखाओ, चलो गाओ। ধুতি গামছাতে সাজিয়ে দে মা, ও ধুতি গামছাতে সাজিয়ে দে মা, আইচার মালা দে গলায়, করঙ্গের মালা দে গলায়। ঠাকুর নগরে যাব ভর্তি হব, ওমা গুরুচাঁদের পাঠশালা। ঠাকুর নগরে যাব ভর্তি হব, আমি গুরুচাঁদের পাঠশালা।
কাঁধে নিয়ে জয়ের ডঙ্কা, মুখে বলে হরিবল। আমার এ দেহ মনে সঁপে দেব ওই গুরু চাঁদের চরণ তল, আমার গুরু চাঁদের চরণ তল। কাঁধে নিয়ে জয়ের ডঙ্কা, মুখে বলে হরিবল। আমার এ দেহ মনে সঁপে দেব গুরু চাঁদের চরণ তল, আমার গুরু চাঁদের চরণ তল। আমি হরি ভক্তের চরণ ধুলি নেব আমার মাথায় তুলি, ওই আমি হরি ভক্তের চরণ ধুলি নেব আমার মাথায় তুলি। ওরে মাগবো আমার সর্বগায়, ঠাকুর নগরে যাব ভর্তি হব আমি গুরু চাঁদের পাঠশালা। ঠাকুর নগরে যাব ভর্তি হব আমি গুরু চাঁদের পাঠশালা। ব্রহ্ম হরি ঠাকুর আমাদের শিক্ষা দিলেন গুরু চাঁদ। এই কলির জীবী তরাইতে ওরা কান্দি অবতার, ওরে ওরা কান্দি অবতার। পূর্ণ ব্রহ্ম হরি ঠাকুর আমাদের শিক্ষা দিলেন গুরু চাঁদ। শান্তি মায়ের শান্তির বাণী জুড়াবো এই পরাণে খানি, ও শুনে শান্তি মায়ের শান্তির বাণী জুড়াবো এই পরাণে খানি। বিপুলের এই মিনতি, বিপুলের এই মিনতি ধরেছে মায়ের পায়। ঠাকুর নগরে যাব, ও ঠাকুর নগরে যাব ভর্তি হব ওমা গুরু চাঁদের পাঠশালা। ধুতি গামছাতে সাজিয়ে দে মা, ও ধুতি গামছাতে সাজিয়ে দে মা। আইচার মালা দে গলায়, করঙ্গের মালা দে গলায়। ঠাকুর নগরে যাব ভর্তি হব আমি গুরু চাঁদের পাঠশালা। ঠাকুর নগরে যাব ভর্তি হব আমি গুরু চাঁদের পাঠশালা। ঠাকুর নগরে যাব ভর্তি হব আমি গুরু চাঁদের পাঠশালা। ঠাকুর নগরে যাব ভর্তি হব আমি গুরু চাঁদের পাঠশালা। बाप रे, मतलब दुखी, मतलब एकदम हैवी। मुझे तो ये लग रहा है कि ना ये छोटे से शरीर में इतना हैवी थॉट्स कहाँ से लाए यार, ये कैसे आया आपको, ये गाने कैसे पसंद आए आपको?